হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদা। তো জাবেদা থেকে আজকে আমরা 3 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি সমাধান করব। তো চলো সরাসরি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং অঙ্কটি সমাধান করি। হ্যালো ভিউয়ার, তো প্রশ্ন 3 এখানে বলা হয়েছে যে চৌধুরী হার্ডওয়্যার 2017 সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। তো এখানে জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে যে নগদ 2.5 লক্ষ টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তারপরে জানুয়ারি 5-এ বলা হয়েছে যে 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয় করেন। চালান নং 205, প্যাকিং খরচ 500 টাকা। জানুয়ারি 8 তারিখে বলা হয়েছে যে রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। তারপরে আছে ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় 200 টাকা, ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। তারপরে আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। তো এই ছিল এখানে আমাদের যে উদ্দীপক, সেই উদ্দীপকটি। তো এখানে ক নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা জানি যে মালিক যখন শুরুতে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করেন তাই হচ্ছে মালিকের প্রারম্ভিক মূলধন। তো যেহেতু এখানে চৌধুরী হার্ডওয়্যার জানুয়ারি 1 তারিখে নগদ 2.5 লক্ষ টাকা এবং 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো সেক্ষেত্রে নগদ টাকা এবং এই 65,000 টাকার যে আসবাবপত্র সেই দুটি টাকার যোগফলই হবে আমাদের প্রারম্ভিক মূলধন। তো দেখো এখানে আমরা অঙ্কটি সমাধান করেছি যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এর জন্য আমরা 4টি কলাম বিশিষ্ট একটি টেবিল অঙ্কন করে নিয়েছি। প্রথমে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। তো 2017 সালের জুন 1 দেখো এখানে নগদ 2.5 লক্ষ টাকা এবং আসবাবপত্র 65,000 টাকা। তারপরে এই দুটো টাকা যোগ করলে আমাদের হবে 3,15,000 টাকা। আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আমাদের পরবর্তী যে কোশ্চেন এখানে বলা হয়েছে যে 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। তো দেখো এখানে 5 তারিখে যে লেনদেনটি ছিল বাকিতে বিক্রয় 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়। অর্থাৎ যেহেতু যে প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথা উল্লেখ নেই। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটি বাকিতে বিক্রয়। তো সেক্ষেত্রে আমরা 5% বার্তায় যে বিক্রি করা হয়েছে সেই লেনদেনটির ওপর ভিত্তি করে আমরা একটি চালান তৈরি করব। তো চালানের জন্য আমাদের একটি নির্দিষ্ট একটি ফরম্যাট আছে। তো সেই ফরম্যাটটি আমরা অবলম্বন করব। তো এখানে দেখো 3 নং প্রশ্নের উত্তর খ। তো এখানে চালানের যে একটি ফরম্যাট, তো এইরকম একটি ফরম্যাটে তোমাদের আগে একটি বক্স টেবিল অঙ্কন করে নিতে হবে। তো তারপরে শুরুতে লিখতে হবে চৌধুরী হার্ডওয়্যার অর্থাৎ বিক্রেতা নামটি এখানে প্রথম লিখতে হবে। তারপরে চালান নম্বর এখানে দিতে হবে, ক্রেতার নাম। তো যেহেতু ক্রেতার নাম আছে এখানে দেওয়া আছে আমাদের প্রশ্নে সুবর্ণা ট্রেডার্স, তো সুবর্ণা ট্রেডার্স, ঠিকানা, তারিখ, তারপরে ক্রমিক নম্বর, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ এবং পরিমাণ টাকা। তো দেখো এখানে 1 তারিখে যে পণ্য বিক্রয় করা হয়েছিল কত টাকা দরে 192 টাকা। তো সেক্ষেত্রে আমরা দরের টাকার ঘরে 192 এবং পরিমাণ অর্থাৎ জিআই পাইপ যে বিক্রি করা হয়েছিল সেটার পরিমাণ ছিল 250 ফুট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পরিমাণে ঘরে বসেছি। তারপরে এবং 192 এবং 250 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 48,000 টাকা। তারপরে কারবারি বাট্টা 40,000 যদি কারবারি তাহলে আমাদের হবে 2,400 টাকা। তো 48,000 টাকা আমরা 2,400 আমাদের হবে 600 টাকা। এবং এর সাথে যে প্যাকিং খরচ ছিল এখানে দেওয়া ছিল, তো প্যাকিং খরচ যোগ করব। এখানে দেখো যে প্যাকিং খরচ দেওয়া ছিল 500 টাকা। তো সেক্ষেত্রে আমরা প্যাকিং খরচটি এখানে যোগ করে দিই 500 টাকা। তো 500 টাকা যোগ করলে আমাদের হবে 46,100 টাকা। তো এখানে তারপর নিচে এই টাকাটা আমাদের কথায় লিখতে হবে যে টাকা কথায় 46,100 টাকা মাত্র। বিক্রয় শর্ত এখানে বিক্রেতার স্বাক্ষর, বিদ্রূপ, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তো এইভাবে আসলে চালানটি আমাদের করতে হবে। তো আমাদের পরবর্তী গ নম্বর দেখে আসি কী বলা হয়েছে। তো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জানুয়ারি মাসের 8, 15, 18 এবং 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। তো দেখো এখানে আমরা যে জাবেদার জানি নির্দিষ্ট একটি ফরম্যাট আছে। তো সেই ফরম্যাট অনুযায়ী আমাদের করতে হবে। তো এখানে আমরা চৌধুরী হার্ডওয়্যারের সাধারণ জাবেদা, প্রথম তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এভাবে আমরা জানি জাবেদার একটি ছক আছে 5 কলাম বিশিষ্ট। তো ছকটি শুরুতে অঙ্কন করে নিয়েছি। তারপরে দেখো এখানে 8 তারিখে যে লেনদেনটি ছিল, তো চলো আমরা সেটি দেখে আসি এখানে কি বলা হয়েছে। তো এখানে 8 তারিখে বলা হয়েছে যে রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। তো আসলে এই 8 তারিখের এই যে লেনদেনটি এর ফলে কি ঘটেছে, অর্থাৎ এর ফলে প্রতিষ্ঠানের
পণ্য ক্রয় করা হয়েছে, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে, এবং খরচ বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রতিষ্ঠানের নগদ টাকা কিন্তু চলে যায়নি। অর্থাৎ যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট করব। তো দেখো এখানে আমরা অঙ্কটি করেছি যে ক্রয় হিসাব ডেবিট ৪১,৫০০ টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট ৪১,৫০০ টাকা। তো এখানে কারণ হিসেবে লিখে দিয়েছি যে পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো, অথবা তোমরা দিতে পারো যেহেতু ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। তো আমাদের পরবর্তী কোশ্চেন ১৫ নম্বর কোশ্চেন। তো ১৫ নম্বর কোশ্চেনে এখানে বলা হয়েছে যে ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় ২০০ টাকা। তো আমরা জানি যে কাগজ কলম এগুলো হচ্ছে আমাদের মণিহারি। তো এগুলো যদি ক্রয় করা হয় তবে সেক্ষেত্রে আমাদের মণিহারি হিসাব লিখতে হবে। তো যেহেতু কলম ক্রয় করার ফলে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মণিহারি খরচ বৃদ্ধি পাওয়ায় আমাদের মণিহারি হিসাব ডেবিট হবে, এবং নগদ ২০০ টাকা প্রতিষ্ঠান থেকে যেহেতু চলে গেছে, তো আমরা জানি যে প্রতিষ্ঠান থেকে যদি নগদ অর্থ কমে যায় তাহলে সেই হিসাবকে ক্রেডিট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে জাবেদাটি সমাধান করেছি। দেখো যে মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ২০০ টাকা ডেবিট পাশে দিয়েছি এবং সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে দিয়েছি। তারপর কারণ হিসেবে যে লিখেছি যে নগদে মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো। তো আমাদের পরবর্তী যে লেনদেনটি আছে ১৫ তারিখে যে লেনদেনটি আছে, তো ১৫ তারিখ না, এখানে ১৮ তারিখ। তো ১৮ তারিখে বলা হয়েছে যে ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় ১৫০০ টাকা। অর্থাৎ ব্যবসায়ের জন্য যেহেতু আলমারি ক্রয়ের পরিবহন খরচ করা হয়েছে যে ১৫০০ টাকা, তো সেক্ষেত্রে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট হবে, এবং নগদ টাকা যেহেতু ১৫০০ টাকা চলে গেছে, তো নগদান হিসাব ক্রেডিট। তো দেখো আমরা এখানে সমাধান করেছি অঙ্কটি। দেখো ১৮ তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো এখানে কারণ হিসেবে লিখে দিয়েছি যে আলমারি পরিবহন খরচ প্রদান করা হলো ১৫০০ টাকা। তো দেখো তার পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি ২৮ নম্বর সর্বশেষ যে লেনদেনটি, তো সেই লেনদেনটিতে এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৮৮০০ টাকা। তো উত্তোলন করলে আমাদের কী হবে, উত্তোলন হিসাব ডেবিট, আর তাছাড়া উত্তোলন হিসাবটি সবসময় কী হয়, আমাদের ডেবিট করতে হয়। তো যেহেতু পণ্য উত্তোলন করা হয়েছে, তো সেক্ষেত্রে পণ্য উত্তোলন করলে আমাদের ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। তো দেখো আমরা এখানে জাবেদাটি করেছি যে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট, এবং মালিক কারণ হিসেবে লিখেছি যে মালিক পণ্য উত্তোলন করলেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাই।